নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ মকর সংক্রান্তি, যেটিকে আমরা পৌষ সংক্রান্তি বলে থাকি। আর বন্ধুরা জানেন তো, পৌষ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটিকে গণ্য করা হয়ে থাকে। বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন অনেকেই হয়তো ব্রত রেখেছেন, আবার অনেকে নানা রকমের পুজোও করে থাকতে পারেন। বন্ধুরা, আজকের দিনটি কিন্তু সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, অনেকের পক্ষে সব সময় কিন্তু সব রকমের পুজো করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আজকে যেহেতু মকর সংক্রান্তি কিংবা পৌষ সংক্রান্তি, তাই জন্য পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তির একটা ব্রত কথা আছে। সেই ব্রত কথাটি আপনারা শ্রবণ করুন কিংবা পাঠ করুন। করার পর আপনার যে ইষ্ট দেবতা তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। এটা করলেও আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল হবে। তাহলে চলুন বন্ধুরা, আজ পৌষ মাসের সংক্রান্তির দিন যারা নিজেরা পাঠ করতে না পারবেন তারা আমার কাছ থেকেই শ্রবণ করে নিন সুয়ো এবং দুয়োর ব্রতকথা বা পৌষ সংক্রান্তির ব্রতকথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এক দেশে এক সওদাগর বসবাস করতেন। সেই সওদাগরের একটি মেয়ে এবং 7টি ছেলে ছিল। ছেলেগুলোর জন্মাবার আগেই সেই সওদাগর তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল। মেয়ের বিয়ে হয়ে যাবার পর সওদাগর আর মেয়ের কোনো খোঁজ খবর রাখতে পারেননি। আর ঠিক সেই কারণেই সওদাগরের ছেলেরা তার দিদির কথা শুধুমাত্র শুনেছিল, কিন্তু দিদির দেখা কোনো দিন পায়নি। কিছুদিন যাবার পর সওদাগর মারা গেলেন। এরপর সওদাগরের ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরালো। এবারে বাণিজ্য করতে গিয়ে খাবারের জোগাড়ের জন্য একটি ঘাটে তাদের নদীর ডিঙাটাকে বেঁধে রাখলো। এমন সময় কাছের গায়ের লোক বলে পরিচয় দিয়ে জনকতক লোক তাদের বলল, এখানে খাবারের মতো তোমরা কিছুই পাবে না, তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, আমরা তোমাদের খাবারের যোগান দেব। তোমরা আমাদের বাড়ি থেকে খাবার দাবার খেয়ে জিরিয়ে তোমরা আবার ডিঙিতে এসে ডিঙি ছাড়তে পারবে, আর তোমাদের ডিঙাটা এইখানেই বাঁধা থাক। সওদাগরের ছেলেরা তখন ভাবলো, এখানে যখন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো দোকানপাট কিছুই নেই, তাহলে তাদের সাথে তাদের বাড়িতে যাওয়া যাক। এটা ভেবে তারা তাদের সাথে তাদের বাড়িতে গেল। তাদের বাড়িতে নিয়ে যাবার পর তাদের খাতির যত্নের কোনো ত্রুটি ছিল না। আর বলল, আপনারা জল খাবার খান, খেয়ে এখানে খানিক জিরিয়ে আমরা কাজ সেরে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই কথা বলে সওদাগরের ছেলেদের জন্য জল খাবার দিয়ে তারা ওখান থেকে চলে গেল। সেই বাড়ির ভেতর একটি বউ রান্না করছিল। বাড়ির পুরুষরা বেরিয়ে যেতেই সে একবার উকি দিয়ে দেখলো যে 7জন সুন্দর ছেলেকে তার স্বামী এবং দেওরেরা ফন্দি করে তাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছে। তাদেরকে তার স্বামী এবং দেওরেরা মেরে ফেলবে। বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনাদের বাড়ি কোথায়? 7 ভাইয়েরা তখন তাদের নিজেদের পরিচয় দিল। বউটি তখন বলল, তোমরা তো দেখছি তাহলে আমার ভাই, তোমরা এখানে আর একটি দণ্ডও থেকো না, এখান থেকে পালিয়ে যাও। যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত, ফিরে এসে তোমাদের মেরে ফেলবে, আর তোমাদের ডিঙায় যা জিনিসপত্র আছে সমস্ত কিছু নিয়েও নেবে। তোমরা যেমন করে পারো এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাও, আর তোমরা উত্তর মুখে যেও। সওদাগরের ছেলেরা তার দিদির কথা মতো সেখানে আগুন ধরিয়ে দিল এবং খুব তাড়াতাড়ি তাদের ডিঙায় গিয়ে পৌঁছালো, আর সেখান থেকে চলে গেল। আর ডাকাতেরা ওরা যেতেই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতেরা দূর থেকে দেখলো তাদের বাড়িতে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তারা ছুটে এলো আগুন নেভাবার জন্য
কিন্তু তারা কাছে আসতেই দেখলো সওদাগরের ছেলেরা সবাই পালিয়ে গেছে। বউটি তখন তার স্বামী এবং দেওরদের বলল তারা দক্ষিণ দিকে যাবে বলে গেল। আর তখনই সওদাগরের ছেলেরা তাদের দেশে এসে উপস্থিত হলো। সেই ঘাটে এসে তারা দেখলো তাদের মা কলার পেটু সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে। তারা তাদের মাকে জানালো যে তাদের দিদির সাথে দেখা হয়েছে। অনেকদিন পর মেয়ের কথা শুনতে পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো। তাদের মা তখন মেয়ে, জামাই এবং জামাইয়ের ভাইদের চিঠি দিয়ে নেমন্তন্ন করলেন। চিঠি পেয়ে তার মেয়ের জামাই এবং দেওরেরা সকলেই সওদাগরের বাড়িতে এসে পৌঁছালো। সওদাগরের 7 ছেলে, বোন, ভগ্নিপতি এবং বোনের দেওরদের ভীষণ খাতির যত্ন করলো। আর তারা অনুরোধ করলো তাদের যেন ডাকাতি ব্যবসাটা ছেড়ে দেয়। ভীষণভাবে তার জন্য কিন্তু তারা অনুরোধ জানালো। সওদাগরের জামাতা এবং জামাতার ভাইয়েরা এই ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য রাজি হলো বটে, কিন্তু তারা বলল আমরা যে এতদিন পাপ করেছি সেই পাপ খণ্ডন হবে কি করে। তখন সওদাগরের স্ত্রী বললেন, দেখো বাছারা, তোমরা পৌষ সংক্রান্তির ব্রত পালন করো, তাহলে তোমাদের আর কোনো প্রকার পাপ থাকবে না। পৌষ সংক্রান্তির দিন যদি তোমরা ব্রত করে থাকো তাহলে শনিদেবের কৃপায় তোমাদের পাপ খণ্ডন হবে। পৌষ সংক্রান্তির ব্রত করলে হারানো আত্মীয়দের যেমন ফিরে পাওয়া যায়, আর ঠিক তেমনই গৃহে আসে সুখ এবং সমৃদ্ধি। এই ব্রত পালনের জন্য কলা পেটোর ডিঙি, গাঁদা ফুল, জোড়া কলা, জোড়া পান, সুপুরি, পৈতে এই সমস্ত জিনিস দিয়ে ঘট সাজাতে হয়। মকর সংক্রান্তির দিন এই ব্রতটি পালন করে পরের দিন সেই কলার পেটোতে প্রদীপ জ্বালিয়ে সেটিকে জলে ভাসিয়ে দিতে হয়। আর সমস্ত কিছু হয়ে যাবার পর শিবের মাথায় ফুল জল দিয়ে পুজো দিতে হয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।